নমস্কার, আমি সুশীল দত্ত। আজকে আমার ভিডিওটি হচ্ছে পানীয় জলের ক্ষরতা নির্ণয়। এইবার পানীয় জলের ক্ষেত্রে আমরা জলকে দুটো ভাগে ভাগ করি, মৃদু জল বা সফট ওয়াটার আর ক্ষর জল বা হার্ড ওয়াটার। এখন মৃদু জল কাকে বলে আর ক্ষর জল কাকে বলে সেটা প্রথমে আমি বলি। যে জলের সাবানের ফেনা সহজে হয় না সেগুলোকে ক্ষর জল বলে, আর যে জলে তাড়াতাড়ি সাবানের ফেনা হয়ে যায় তাকে বলা হয় মৃদু জল। এখন এই সাবানের ফেনা কেন হয় না? কারণ এই জলের মধ্যে যদি লবণ মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি লবণ বেশি থাকে তাহলে জলের ক্ষরতা হয় এবং সহজে সাবান ফেনা হতে পারে না। এখন আমরা এই জলের ক্ষেত্রে যে কি জিনিস থাকলে, যেমন এবার ক্ষরতা আবার দুরকম, একটা স্থায়ী ক্ষরতা, একটা অস্থায়ী ক্ষরতা, একটা পার্মানেন্ট হার্ডনেস, একটা টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেসের ক্ষেত্রে যদি জলের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট ইত্যাদি থাকে তাহলে সেই জলে স্থায়ী ক্ষরতা হয় না, এটা অস্থায়ী ক্ষরতা হয়। কারণ এই জলকে যদি আমরা গরম করি বা ফোটাই তাহলে এই ক্ষরতা চলে যায় এবং সেই জলটা ক্ষরতা ছাড়া হয়ে যায়। কিন্তু স্থায়ী ক্ষরতা হচ্ছে যদি জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রনের ক্লোরাইড, নাইট্রেট বা সালফেট ধরনের কোনো থাকে, লবণ থাকে, তাহলে সেই জলকে সহজে ক্ষরতা মুক্ত করা যায় না, সেটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। এখন স্থায়ী ক্ষরতা আমরা নির্ণয় করার ক্ষেত্রে আমরা টোটাল মানে মোট ক্ষরতা নির্ণয় করব। সেক্ষেত্রে স্থায়ী ক্ষরতা যোগ অস্থায়ী ক্ষরতা সমান হচ্ছে মোট ক্ষরতা অর্থাৎ টোটাল ক্ষরতা। এটা আজকে পরীক্ষার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এক্ষেত্রে আমি এইখানে কি যন্ত্রপাতি রাখছে সেটা হচ্ছে বুলেট স্ট্যান্ড, আর বুলেট, একটা পিপেট 10 ml, একটা 1 ml এর পিপেট, আর একটা সাকার, আর একটা বিকার 80 ml এর। এই আমার জিনিসপত্র লাগছে এই পরীক্ষার জন্য। আর কেমিক্যাল লাগছে, প্রথম যে বুলেটে কেমিক্যাল দিয়েছি সেটা হচ্ছে N/50 EDTA সলিউশন, আর লাগছে বাফার সলিউশন, আর লাগছে ইন্ডিকেটার EBT, ইরিওমেটিক ব্ল্যাক টি। এই তিনটি কেমিক্যাল লাগছে। আমি 1 নম্বর এবং 2 নম্বর বোতলে দুটি পানীয় জল রেখেছি। 1 নম্বরের ক্ষরতা এবং 2 নম্বরের ক্ষরতা নির্ণয় আমি করব, মানে হার্ডনেস, টোটাল হার্ডনেস নির্ণয় করে আপনাদের দেখাবো। এক্ষেত্রে আমি বুলেটের মধ্যে আমি EDTA সলিউশন রেখেছি এবং সেইটা আমি বুলেটের মধ্যে আমার 3 পয়েন্ট পর্যন্ত আছে। এইখান থেকে আমি পরীক্ষাটা আরম্ভ করব। তার জন্য প্রথমে 1 নম্বর পানীয় জল থেকে, স্যাম্পেল ওয়াটার থেকে আমি 25 ml স্যাম্পেল ওয়াটার পিপেটের মাধ্যমে তুলে দিচ্ছি বিকারে। এবার বাফার সলিউশন মানে এই জলের যাতে পিএইচ ঠিক থাকে সেই জন্য বাফার সলিউশন 1 ml দিচ্ছি।
এবার ইন্ডিকেটার ইবিটি, ইডিওমেটিক ব্ল্যাক টি 2 ফোঁটা দিচ্ছি। এইবার এই মিক্সচারটার রং হালকা গোলাপি কালার হয়েছে। এবার যখন এর খরটা নির্ণয় হয়ে যাবে তখন এর কালার হালকা আকাশি রঙের হয়ে যাবে। এবার আমি বুলেট থেকে আস্তে আস্তে এর মধ্যে ফোঁটা ফোঁটা করে দিচ্ছি। এইবার দেখছেন এর কালারটা হালকা আকাশি হয়েছে। এখন আমি 3 পয়েন্ট থেকে নিয়েছিলাম আর এখানে আমার দাঁড়িয়েছে 7.5। তার মানে আমি 3 থেকে 7.5 ml খরচা হয়েছে। এবার 2 নম্বর বোতল থেকে আমি স্যাম্পল ওয়াটার আবার 25 ml নিচ্ছি। পঁচিশ ml স্যাম্পল ওয়াটার নিয়েছি। এবার 1 ml বাফার সলিউশন নেব। এবার ইন্ডিকেটর ইবিটি 2 ফোঁটা। এবার এর কালারটা হালকা গোলাপি কালার হয়েছে। এটা যখন আকাশি কালার হবে তখন খরটা নির্ণয় হবে। এবার আমি বুলেট থেকে ফোঁটা ফোঁটা করে ইবিটিএ সলিউশন ফেলছি। আচ্ছা, আমি 7.5 থেকে নিয়েছিলাম, এটা দাঁড়িয়েছে 13.5। কালারটা এইরকম হয়েছে। এইবার আমি ক্যালকুলেশন করে দেখাবো যে 1 নম্বর স্যাম্পেলের খরতা বা টোটাল হার্ডনেস কত এবং 2 নম্বরে খরতা কটা, এটা আমি হিসাব করে বা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাচ্ছি। 1 নম্বর নমুনার মোট খরতা .0 থেকে 7.5 ml। তার মানে এই দুটো বিয়োগ করলে 4.5 গুণিতক 7.5
হাজারের ক্ষেত্রে আমি নিয়েছি এবং ডিস্টিল ওয়াটারের ক্ষেত্রে 1। তার মানে এটা গুণ করলে হয় 180 mg পার লিটার। 1 নম্বর নমুনার খরতা। আর 2 নম্বরের ক্ষেত্রে 7.5 থেকে 13.5 6.0 1000-এর ক্ষেত্রে, ডিস্টিল ওয়াটারের ক্ষেত্রে 1, $240 mg পার লিটার। 2 নম্বর নমুনার ক্ষেত্রে খরতা। আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো।